নমস্কার বন্ধুরা, সবাইকে শখের রান্নাঘরে অনেক অনেক শুভেচ্ছা। এক বৃষ্টির রাতে আমি চলে গেছিলাম আমার এক বান্ধবীর বাড়িতে। সেখানে যে এই মজাদার ডিম ভুনাটা তৈরি হয়েছিল। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই রেসিপিটা ঠিক কিভাবে তৈরি করা হয়েছিল। এর জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে দেওয়া হয়েছে, তার উপরে দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো। এখন একে একে সেদ্ধ করা ডিমগুলো আমি এখানে ভেজে তুলে নেব। যদিও বা আমি এখানে রান্না করছি না, রান্না করছে আমার সেই বান্ধবী, তাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। ডিমগুলো দিয়ে হালকা ভাজা ভাজা করে নিয়ে আমি কিন্তু ডিমগুলোকে তুলে নিব। প্রত্যেকটা ডিম আমি ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলের সঙ্গে আরও কিছুটা তেল আমি এখানে অ্যাড করে দিব। তারপর তাতে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, একটা ফেটানো এলাচ, 2টা তেজপাতা আর বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে সামান্য লবণ দিয়ে পেঁয়াজটাকে কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। লবণ দিলে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যায়। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। সবকিছু দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলো। পেঁয়াজের সঙ্গে আলুগুলোও কিন্তু বেশ ভালোভাবে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। এটা কিন্তু ফ্রিজে রাখা ছিল বেটে, সেখান থেকে কিছু পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব রসুন বাটা, সামান্য রসুন বাটা দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এটা কিন্তু ভাজা জিরা গুঁড়ো নয়, কাঁচা জিরেই ভেজে দেওয়া হয়েছে, কাঁচা জিরে গুঁড়ো করে দেওয়া হয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এখানে ঝালটা অ্যাড করবেন। ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এ পর্যায়ে টক দই অ্যাড করে দেওয়া হলো। দিয়ে দেব সামান্য টমেটো সস। সবকিছু দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিছু পরিমাণ মশলা ধোয়া জল অ্যাড করে দিব, দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। কষে আসলে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো জল। জলটাকে ভালোভাবে শুকিয়ে নেব। যে পরিমাণ গ্রেভি রাখতে চাই সেই অনুযায়ী কিন্তু শুকিয়ে নেব।
দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এখানে আরও কিছু মশলা অ্যাড করে দিব। দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে নেব। তৈরি হয়ে গেছে কিন্তু মজাদার ডিমের রেসিপি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শখের রান্নাঘরের সাথেই থাকবেন। আমি এখানে চেষ্টা করে থাকি খুব সহজ এবং ইউনিক রেসিপি দেখানোর। আজকে এখানেই বিদায় নিচ্ছি। টাটা।